হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকালবেলা আমি, মা, দিদা আর মামা চারজনে মিলে বেরিয়ে গিয়েছিলাম, একটু বাজারের দিকে গিয়েছিলাম। তো দিদা বললো চল একটু ঘুরে আসবি, তো দামোদর নদের দিকটাই গিয়েছিলাম। একটু দরকারি গেছিলাম অবশ্য, বাট একটু পার্সোনাল, তাই এখানে একটু বলতে পারবো না। আর দেখো আমরা যাচ্ছি, এখন অনেকটাই দূর। যাওয়ার পরে এসে এসেছি এখন রান্না বান্না চলছে। এই যে মাই মাদার ইন্ডিয়া। এখন হচ্ছে আলু দিয়ে উচ্ছে ভাজা, বেগুন ভাজা হয়ে গেছে, ডাল হবে, পাট শাক ভাজা হবে, ভাত, আর রাতের বেলা হবে চিকেন, তাই তো সরস্বতী? এই যে সরস্বতী কাটছে পাট শাক। পাট শাক ভাজা, কুচাইয়া কাট, কুচাইয়া আর কুইচ্চা কাট। সব পেটে গিয়ে কুচে যাবে। হ্যাঁ এমনি তো ভাজলেই তো সব দিয়ে হয়ে যায়। আমার ভালো ভালো খাওয়া একদিন ডাল চচ্চড়ি মচড়ি সব একসাথে ঘ্যাট করে বসে খিচুড়ি করেছে। আরে তুই ওরকম খিচুড়ি বলে এক জায়গায় গিয়েই তো সব খিচুড়ি হয়ে যাবে। এ অনেকে খায়, আমি মাদুকরি খাচ্ছে, অনেকে হলে মাদুকরি করে খায়। তো এই বাড়িটাতে দিদা থাকতো প্রায় 2006 সাল, তখন আমি অনেকটাই ছোট। আমরা এখানে মানে মার সাথে এসেছিলাম, বাবাও এসেছিল, সবাই মিলে এসেছিলাম। তো তখন এদিকে এত বাড়ি টাড়ি ছিল না, এগুলো সব ফাঁকা ছিল, শুধু এরকম মাঠ ছিল, তিল ক্ষেত ছিল, কুমড়ো ক্ষেত, আর দূরের ওই হাই রোড দেখা যেত জাস্ট। আর খুবই মানে আনন্দ হতো, দাদা আর আমি ছাদে বসে বসে এই গাড়ি দেখতাম। অনেক ছোট ছিলাম আসলে, ওখানে গিয়ে আমার দাদাকে আমি এত মিস করছিলাম, খুব মনে পড়ছিল ওর কথা, যেহেতু দুজনে মিলে আমরা ছাদে শুয়ে থাকতাম, এখানে রাস্তায় হাই রোড দেখতাম, গাড়ি দেখতাম। আমার খুব কষ্ট হচ্ছিল, মানে ওখানে বলতে বলতে আমি কেঁদে ফেলছি, মাকে বলছে মা দাদারা আসলে কত ভালো হতো, সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। তো তারপর দিদারা ওই পারে চলে গিয়েছিল, রেল লাইনের এই দিকটা এই পার, ও পারটাই থাকতো। তো আবার চলে এসেছে এখন এদিকে, তাই এখানেই গিয়েছিলাম। চুল ফুলের কি অবস্থা দেখো, 108টা আগের দিন যে ঝড় হয়েছিল, সেই ঝড়ে যেহেতু আমরা মাঠের মধ্যেই ছিলাম, তো পুরো মাথায় না বালি ভর্তি হয়ে গেছিল। 6 বছর পর এলাম, এইবার এই বাড়িটায় কত বছর পর এলাম আমরা? অনেক বছর মানে এসছিলি করোনার সেই বছর করোনা 2020-20তে লকডাউন হলো যে বছর লাস্ট এসেছি তখন, তারপর এলাম আবার আজকে। সবাই মিলে এসেছি, ভাই বোন সবাই মিলে, খুব মজা হচ্ছে। এই যে দেখছো মোটা মতো মেয়েটাকে, ও আমার চাইল্ডহুড ফ্রেন্ড, তাই না বল সরস্বতী? কোথায় গেল ওই যে, ও ও আমার চাইল্ডহুড ফ্রেন্ড। না না দেখাচ্ছে না এদিকে। তারপরে সে ও হস্টেল থেকে আমার জন্য গ্রিটিং কার্ড পাঠাতো, না রে সরস্বতী বল? আমরা একসাথে কত মজা করতাম ছোটবেলায়। আবার এসে মজা করতে, এত বড় হয়ে যাওয়ার পরে এখন ধামড়ি হয়ে গেছি আমরা, আধবুড়ি। খেলতো দীপা সরস্বতী, খেলতো, আমি আরও খেলতাম। তো আইসক্রিমওয়ালা এসেছিল, মাসি আইসক্রিম খাবে খাবে করছিল, তা বোনের বর নিয়ে কারে গেল ডাকছে? আমাদের আইসক্রিম খাওয়ার জন্য। ওদিকে আইসক্রিম না আগে অতটা ভালো পাওয়া যেত না, মানে তো ওরা আটা বড় বউ গোলা কেউ খায় টাইপের না? এরকম ছিল। তা বললো কর্নেটো, তো 10 টাকা এই কুলপি করে ভালো খেতে, কর্নেটো গুলো বেশ হ্যাঁ ওটা টেস্টি ভালো ছিল, খেতে, তো গাছটা বললো ভালো খেতে যে হয়, কলকাতা থেকেই আসে। কুলপিটা ভালো খেতে। তো সেই খেতেই আমরা হ্যাঁ সবাই আমি মিলে কুলপি খাবো। গিয়েছি। কোম্পানির মাল নাই এই কুলপিগুলো আমি কিনেছি জাইমালা হোক একটু না, ভালো কুলপি ভালো টেস্ট খেতে হয়। ছিল না। আমি বললাম ভালো হবে নে, বাট ওরা খেয়ে না বললো না এ একটু ভালো ভালো হয়, না, আমি যা খারাপ হয় না। বললাম তোরা এই নিয়ে নে। খাবো তাহলে দেখি কেমন খেতে। মাসিরও তাহলে নিয়ে নাও। হ্যাঁ মাসিরও নেই। মা পা পুড়ে যাচ্ছে। সৌরভ দা বলেছে বাটি খায়, বাটি নেই তো। বাটি নেই, বাটি নেই। দিদাও খাবে না বলেছে। না দিদাকে দিবি না। সরস্বতীও খাবেন, দিদা তো খাবেই না। আইসক্রিম মামা এগুলো কত করে? এই সন্ধ্যেবেলা একটু ঘুমিয়ে নিয়েছি, দুপুরবেলা আমরা ঘুমিয়ে নিয়ে এই সন্ধ্যেবেলার দিকে যাচ্ছি। সিঙ্গারা এনেছিল, তো সিঙ্গারা খেয়ে আমরা বেরোলাম একটু গ্রামের ঘোরার দিকে। তো ওই আগে যেদিকে থাকতো ওই দিকেই যাচ্ছি, গ্রামের দিকে। তো ধু ধু মাঠ, এখন তো প্রায় অনেক বাড়ি হয়ে গেছে, আগে অত বাড়ি ছিল না। তা আমরা যখনই যেতাম, আমরা শাক তুলতে যেতাম মাঠে, তারপর আলু কুড়োতে যেতাম, খুবই মজা হতো। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটা তখন বিক্রি ছিল অনেক কম দামে, প্রায় 1 লাখ টাকা মনে হয় তখন বলেছিল বাড়িটা, বাট এখন তো মানে অনেক দাম হবে। তখন ওখানে জমিই ছিল 25,000 টাকা কাটা। তো কেউ কিনলো না, কিনতে পারলো না। তখন যদি কিনতো আজ কত ইয়ে হতো, উপকার হতো। দেখছো এই বাড়িগুলো সব নতুন হয়েছে, আর কি সুন্দর সুন্দর সব ওয়াটার ট্যাঙ্কের জায়গা করেছে, এত ভালো ভালো, মানে পরিবেশ দেখেই মুগ্ধ হয়ে যাব। এই যে এই তাল গাছ, কত সুন্দর দেখো চারিদিকটা, ধান ক্ষেত। এই যে এই বাড়ির পিছনে আমরা অনেক শাক তুলেছি। তো ওখানে মারও শরীরটা ভালো লাগছিল না,
তো মা বলছিল বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। আমি, ঠিক আছে, অনেকদিন পর সবাই একসাথে এসেছি, একটু আনন্দ করে নিই, তারপর তো সবাই যে যার মতো বাড়িতে চলেই যাব। তো সেই জন্য মা বললো ঠিক আছে। তো পরের দিন সকালে একটু ওরা বলছিল যে ঘুরতে যাবে আহ, বর্ধমানের 108 শিব মন্দিরে। আমিও কোনোদিন যাইনি, তাহলে ঠিক আছে যাব। এই পিছনে তাল গাছ আছে, করে যাও। দূরে তোল। ভিউটা দেখো বন্ধুরা, কতটা সুন্দর লাগছে। এইগুলো ছেড়ে কি আর যেতে ইচ্ছা করে? আবার কবে আসবো তার নেই ঠিক। এখানে না শীতকালে ওই সেই সূর্যমুখী ফুল হয়, সর্ষে ক্ষেত হয়, তখন তো ফটো তোলার জন্য খুবই সুন্দর জায়গা। আর এখানেও আমরা রাস্তার মধ্যে কিছু ফটো টটো সবাই মিলে তুলছিলাম। ওটা দেখতে পাচ্ছ অরেঞ্জ কালার, ওটা একটা স্কুল, আশ্রম টাইপের বলতে পারো। আগে একটা ছিল, এখন দুটো করেছে। আমরা যখন আসছিলাম তখন প্রার্থনা হচ্ছিল ওখানে। তো হাঁটতে হাঁটতে ওখানেই একজনের চেনা পরিচিতর বাড়িতে দেখা হয়েছে, তো তারা বাড়িতে নিয়ে গেলেন ওখানে। তা আগে দিদারা যেখানে থাকতো এনারাও সেখানেই থাকতেন, তো এনারা বাড়ি করে এদিকে বাড়ি করে নিয়েছেন, সরি জায়গা কিনে বাড়ি করে নিয়েছেন। তো সেখানেই তার মেয়ের বিয়ে হয়েছে কি ওসব ব্যাপারেই আলোচনা করছিলেন আর কি। তা আমার মাও বসে পড়েছে ভিডিও করতে। ইদানিং আমার মার খুব ভিডিও করার মানে খুব ভিডিও করে ফেসবুকে, ফটো তোলার খুবই মানে আমি বলছি ফটোজেনিক মহিলা এইসব বলছি আর কি মাকে। মানে খুব ভালোবাসা, ঠিক আছে, যে যে ভালোবাসে তাই করুন। তো পরের দিন সকালবেলা দেখো আমরা বাড়ি আসবো বলে রওনা দিয়ে মানে রেডি হয়েছিলাম মা আর আমি। তো ওরা বলল ঠিক আছে চল আমরা ইয়ে করি, ওই 108 মন্দিরে ঘুরে নিই, তারপর না যাবি। যেহেতু ওরা না আলু টালু তুলেছে, মানে 2 ব্যাগ আলু, ওই নিয়ে ওরা একসাথে মন্দিরে আসতে পারতো না। তো সেইগুলো দিদার বাড়িতেই রেখে ওরা আমাদের সাথে একসাথে আমরা সব এসেছি এই 108 মন্দিরে ঘুরতে। আবার যখন বাড়ি যাব আমরা আর নামবো না ওকেই তো। বর্ষা গ্রামে, মাসিরা নেমে যাবে, নেমে খেয়ে দেয়ে ওরা আরে একেবারে কাজ নিয়ে বাজ আসবে। করবি না তো? হ্যাঁ হ্যাঁ। এই পিছনে এটা মনে হয় ছিঁড়ে যাবে না। না না, ছেড়েনি 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 ছেড়েনি। না না ফের করে আওয়াজ হয়েছে। তো দেখো ভিতরে আমরা ঢুকে পড়েছি, এই যে বজরংবলী আর শিব ঠাকুর ঢুকতেই আমার আরাধ্য দেবতা ভোলেনাথ, এই হলো গেট। আমি ভাবছিলাম ভিতরে আবার ক্যামেরা অ্যালাউ করবে কিনা, বাট না, কোনো রকম কোনো রেস্ট্রিকশন নেই। ক্যামেরা নিয়েই ঢোকা যায়, ভিডিও করাই যায়, কিছু বলে না ওরা। তো এত মানে ভালো লাগছে ভিতরে ঢুকে। এই তারপরে আমরা গেলাম জুতো রাখতে, জুতোগুলো রেখে এদিকে দেখো গাছটা কত মানুষ যে মানসিক করেছে এখানে ঝুলিয়েছে। আমি আর করিনি, কারণ আমি এত মানসিক করে রেখেছি আজ পর্যন্ত পূরণ হয়নি বলে আমি আর নতুন করে করলাম না। ভগবান জানেন মনের ইচ্ছা যবে পূরণ হওয়া ঠিক, ভগবান করবেন যেটা আমার জন্য উদ্দেশ্য, সেটাই আমার ভোলেনাথ আমায় দেবে। তাই আলাদা করে আর মানসিক করলাম না। ভোলেনাথ তো জানেই আমার মনের ইচ্ছা। তো বন্ধুরা মন্দির ঘুরে আমরা বাড়ি চলে এসেছিলাম, আর ভিডিও করা হয়নি। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।